This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। লালগোলার পর ফারাক্কা, মুর্শিদাবাদে আবারও ভুয়ো ভোটারের হদিশ। ফারাক্কার বেওয়া 2 পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামের 32 ও 33 নম্বর বুথে এমন দুজনের নাম ভোটার লিস্টে জল করছে যাদের কোনো হদিশ পাওয়া যায়নি ওই গ্রামে। ওই দুই ভুয়ো ভোটারের নাম শাহিল শেখ ও পারভিন খাতুন। এছাড়াও এলাকার ভোটার তালিকায় এক মহিলার ছবি ও বয়স আছে, কিন্তু নাম নেই। অবিলম্বে সব ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ না দিলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। মরাইপাড়াতেও এত সংখ্যক মুসলিম ছিল না, এমনকি পার্শ্ববর্তী তিলডাঙ্গা দহিতপুরেও এত সংখ্যক মুসলিম ছিল না, যেটা এখন ঘনত্বটা তাদের বেড়েছে। তো তাদের কি ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে ওখানে তাদের জায়গা দিতে পারছে না, বাধ্য হয়ে নিশিন্দ্রায় তাদেরকে 2টো ভোটার পাঠিয়ে দিয়েছে। কি করে সম্ভব হয় এটা? কে পাঠালো? বিএলও পাঠালো না বিডিও অফিস থেকে কেউ পাঠিয়েছে? এটা তদন্ত করা দরকার, তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। কিভাবে ঢুকলো? তো বললাম যে আমার নজরে অন্তত 7-8 বছর আগে এসেছিল, আমরা এর জবাব চেয়েছিলাম। তৎকালীন যারা ছিলেন বিএলও তারা সদুত্তর কিছু দিতে পারেননি, বলেন যে আমরা করিনি, এটা হয়তো বিডিও অফিস থেকে করা হয়। তো আপনারা গ্রামের ভোটার হিসাবে এই যে গ্রামের ফেক ভোটার রয়েছে বা ভুতুরে ভোটার রয়েছে, এটার জন্য ব্লক অফিসে কোনো আবেদন করেছিলেন? না, আমরা করিনি। এগুলো তো বিভিন্ন রাজনৈতিক দলের প্রয়োজন করার বা বিভিন্ন প্রতিনিধি যারা আছে তাদের করা প্রয়োজন, এখন তারা করেছে কিনা জানি না। অদৃশ্য রিগিং, বৈধ ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্র, মহারাষ্ট্রে মডেলে কারচুপির চেষ্টা, কমিশন ও বিজেপিকে নিশানা করে সরব শশী পাঁজা। অনুপ্রবেশকারীদের স্বার্থে সওয়াল করছেন। এসআইআর নিয়ে টিএমসির লাফালাফি বন্ধ হবে, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এবং ইনভিজিবল একবারই রিগিং করার যে প্রয়াস আর মানুষের ভোটটা বাদ দেওয়ার এই যে অদ্ভুত এই প্রয়াসটা, সেটাকে আমরা একটু নজর রাখছি এবং উই আর কেয়ারফুল অ্যাবাউট। এবার রইল বিরোধীরা চেঁচামেচি অনেকই করে, বুথ লেভেল এজেন্টস তাদের নেই, বুথ লেভেল অর্গানাইজেশনও তাদের নেই, কিন্তু প্রতিনিয়ত তারা কিন্তু আমার তো মনে হয় এই জন্যে তারা যখন বুথ লিস্ট নিয়ে এবার তারা নেমে পড়েছে, মানে বুথ লেভেল অর্গানাইজেশন যখন নেই, তাহলে বুথ লিস্টকে যদি ম্যানিপুলেট করে মহারাষ্ট্র মডেল করে দিল্লি মডেল করে যদি জেতা যায়। দেখুন, এসআইআর তো এর আগে প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়েছে। আমি যেটা বারবার বলছি, 2002-03 পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছে এবং তার ফলে 20 লক্ষ মানুষের নাম তখন ভোটার লিস্ট থেকে বাদ গেছিল। এরকম নাচন কোদন তো আমরা দেখিনি, হঠাৎ এখন নাচন কোদন শুরু হয়ে গেছে, যে যার মতো নাচছে। বাংলার যারা নাগরিক, ভারতের যারা নাগরিক, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। বাংলাদেশ থেকে যে সমস্ত উদ্বাস্তু এসেছেন হিন্দু, তাদের নামও ভোটার লিস্টে থাকবে। সিএ তে অ্যাপ্লাই করুন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিন। প্রয়োজনে ভারতীয় জনতা পার্টি আপনাদের সিএ তে ফর্ম ফিল আপে সাহায্য করবে। বিজেপি আগামী দিনে স্ট্র্যাটেজি ঘোষণা করবে, আমরা অলরেডি ভাবনা চিন্তা করছি। তৃণমূল কংগ্রেসের এই যে লাফালাফি নাচানাচি, এই লাফালাফি নাচানাচি আমরা যে গান চালিয়ে চালাচ্ছে না, সেই গানের বক্সের তারটা কেটে দেবো, দেখবেন গানও বন্ধ, নাচানাচি। আজকে আবারও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। ঠিক 6 সপ্তাহ আগে আদালত নির্দেশ দিয়েছিল যে নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারকে ডিএ বকেয়ার অন্তত 25% কর্মীদের হাতে তুলে দিতে হবে। আজকে অবশ্যই সুপ্রিম কোর্টে আমাদের নজর থাকবে ডিএ মামলার শুনানিতে। আরো তথ্য আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে আগে জানবো। জ্যোতির্ময়, দেখো, চলতি বছরের 16ই মে বিচারপতি সঞ্জয় কারোল এবং সঞ্জীব মেহতার নির্দেশ দেন যে বকেয়া ডিএর অন্তত 25% 1 মাসের মধ্যে মেটাতে হবে, অর্থাৎ 16ই জুনের মধ্যে এই নির্দেশ কার্যকর করার কথা। এই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, এই ক্ষেত্রে যে কর্মচারী সংগঠন রয়েছে তাদের বক্তব্য কি এবং তাদের এক্ষেত্রে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে স্পষ্ট হয়ে গিয়েছে। ফলত সেই বিষয়টি আজকে সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে উল্লেখ করা হবে এবং রাজ্য সরকার তারা আগেই জানিয়েছিল যে বিপুল পরিমাণ এই বকেয়া দিয়ে মেটাতে রাজ্যের কোষাগারের ওপরে চাপ সৃষ্টি হচ্ছে। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছিলেন যে 50% দিয়ে মেটাতে হবে। তখনই জানানো হয় যে তার জন্য 20,000 কোটি টাকা প্রয়োজন, যা এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়।
স্বাভাবিকভাবেই মে মাসে দেওয়া নির্দেশ কতটা কার্যকর হয়েছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের কি অবস্থান হয় আমাদের নজর আজকের শুনানিতে। একেবারে তুমি নজর রাখো, ধন্যবাদ।